হ্যালো গাইজ, আবারও অল্প দিনের মাথায় চলে এসেছি গ্রামের বাড়ি। তো অল্প দিনের মাথায় হলে কি হবে, যদিও বা গ্রাম, বালিটালি খুব কম, কাদা বেশি আর বর্ষাকাল, যার কারণে বেশি একটা ধুলো হয় না। তাহলেও জানালার যেহেতু শুধুমাত্র গ্রিল লাগানো, কোনো পাল্লা বা থাই গ্লাস লাগানো নয়, সেক্ষেত্রে একটু কিন্তু ধুলো হয়েছেই। তো যাই হোক, এখন সেগুলো একটু ঝেড়ে মুছে নিব। আর গোসল করেই এসেছি বাসা থেকে, শহরের বাসা থেকে। তো কাপড়গুলো প্যাকেট করে নিয়ে এসেছিলাম, সবার আগে এসেই কাপড়গুলো আগে বাইরে দিয়ে নিয়েছি। আর এইদিকে কিন্তু কাদা হয়ে গেছে, পিছনের দিকটা এখন আর যাব না। তো বেশ রোদ উঠেছে, কাদাটা শুকিয়ে গেলে বিকেলে যাব। আর এইখানে আছে একটা বাঁশঝাড়, বাঁশঝাড়টা না হয় পরে এক সময় শেয়ার করব। এসে বোরকা খুলে যে একটু রেস্ট করব তার আর উপায় নেই, কারণ রেস্ট করব কোথায়, একটু খাটে বসে না হয় শুয়ে রেস্ট করব, কিন্তু খাটটাই তো নোংরা। তো চলে আসলাম আগে খাটটাকে গোছাতে, মানে বেডশিটটা চেঞ্জ করব, তারপরে খুব সুন্দর করে ঝেড়ে মুছে এখানে একটু পরিপাটি করে ঘরটা হালকা পাতলা একটু পরিষ্কার তো করতেই হবে, তা না হলে আসলে রেস্ট নিতে গেলেও রেস্ট নেওয়া যাবে না, কারণ ভালো লাগবে না। তো এই দিন 15 দিনের মতো হয়েছে, হয়তো 10-15 দিন আগে আসছিলাম, এসে 3 রাত ছিলাম। তো যাই হোক, বেশ কিছুদিন ছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে, এখানে গ্রিল লাগানো, শুধু জানলার কোনো পাল্লা লাগানো হয়নি, পাল্লা বা থাই গ্লাস লাগানো হয়নি। তো এখানে ইচ্ছা আছে থাই গ্লাস লাগানো, আপাতত এভাবেই আছে। তো সেজন্য কিন্তু পর্দাটা যদিও টেনে দেওয়া হয়, বাতাসে খুলে যায়, বা হচ্ছে এখান থেকে ওই পর্দার ওই পাশ থেকে সবাই হাঁটাচলা করে, পিছনে যে আমাদের ঘের ওখানে যাতায়াত করে। তো অনেকে হয়তো একটু সরিয়ে দেখে, গ্রাম তো মানুষ আর কি দেখে যে কী অবস্থা, দেখি এরা ঘরে নাই, ঘরের কী অবস্থা। তো এই জন্য জানালাটা খোলা থাকে দেখেই কিন্তু ধুলাটা বেশি আসে। তারপরেও বর্ষাকাল, আর আশেপাশে তো বালির তেমন নাই, মাটি, তো এই জন্য ধুলাটা একটু কমই হয়। তো যাই হোক, তারপরেও বিছনার চাদর চেঞ্জ করে নিলাম সুন্দর করে, পরিপাটি করে টান টান করে। এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিব, মুছবো পরে, গোসল করার আগে মুছে নিব। তো এখন ঝাড়ু দিয়ে তারপরে চুলাটা গিয়ে আগে সেট করব, কারণ চুলা সেট না করলে যে আমি একটু চা খাবো, চাটা খেতে গেলেও তো চুলা জ্বালানো লাগবে। আর লাকড়ি আছে, লাকড়ির চুলাও আছে, তবে বর্ষাকাল তো, ওই যে গতবার দেখাইছিলাম লাকড়িগুলো ভিজে গেছিল, বৃষ্টির পানি কিভাবে যেন ঢুকছিল ভিতরে। তো যাই হোক, লাকড়ি আর জ্বালাতে গেলে অনেক ধোয়া হবে, ওই ঝামেলায় এখন আর যাচ্ছি না, কারণ জার্নি করে এসছি অলরেডি, 2 ঘন্টার মতো জার্নি করে তারপর এসছি, শরীরও ক্লান্ত। তো সেই ক্লান্ত শরীরেই কিন্তু এতটুকু করতেছি, এটাই আমার অনেক কষ্ট হইতেছে। এখন গ্যাসটা আগে সেট করে নিলাম। তো যাই হোক, এখন হচ্ছে ভাত বসিয়ে দিব, দেখলাম যে ঠিক আছে কিনা। তো আমরা রান্নাবান্না করে কিন্তু সন্ধ্যার পরে চলে আসলাম আমাদের পাশের এক ফুফাতো জায়ের কাছে। সেখানে এসে দেখি কিউট 2টা বিড়ালের বাচ্চা হয়েছে। তো বাড়িতে আসলে সবার কাছে একটু ঘুরে ফিরে যাই, এই আর কি। তো আজকের ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক।